ডিজিটাল সময়ে ডিজিটাল রকমের প্রেম। আজকাল পরকীয়া অনেক বেড়েই চলেছে। এখন রাস্তাঘাটে অনেক জায়গায় পরকীয়া দেখা যায়। আজকে এমন একটা সিসিটিভি ফুটেজ নিয়ে আসছি আমরা। সেখানে এক যুবক এবং এক যুবতীকে দেখতে পাচ্ছেন, তারা দুজন কথা বলছিল। একটা পর্যায়ে বুঝতে পারলাম না এই জায়গাটা কোন জায়গা। অনেকটা সময় লক্ষ্য করে দেখার পর বুঝতে পারলাম এটা হয়তো ইটভাটা হতে পারে। কথা বলতে বলতে একটা সময় ছেলেটি মেয়েটির হাত ধরে নিয়ে ইটভাটায়, আপনারা অনেকেই জানেন যে ছোট দরজার মতো থাকে, ওখান দিয়ে ইট পোড়ানো হয়। সেই দরজার মতো জায়গা দিয়ে ছেলেটি মেয়েটিকে নিয়ে চলে গেল। ইটভাটায় কাজ করা এক শ্রমিক ইট নেওয়ার উদ্দেশ্যে ভ্যান নিয়ে সেই দরজার ওখানে বেশ কিছু ইট রয়েছে, সেখানে ইট নেওয়ার জন্য সে আসলো। ভ্যানটা থামিয়ে সে ভ্যানে করে ইট তুলছিল। একটা সময় সে লোক সমাগমের উপস্থিতি টের পেল। সে ভ্যানে ইট তুলছিল, তারপরেও সে দেখতে পেল ভিতর থেকে একজন মানুষ বের হয়ে আসলো। সে ভিতর থেকে বের হয়ে এসে সেই শ্রমিকের হাতে টাকা তুলে দিচ্ছিল যে ভাই টাকা নেন, কিন্তু তাও কাউকে কিছু বলেন না। তাদের মধ্যে এক পর্যায়ে কথা হচ্ছিল। ভিতরে থাকা সেই ছেলেটি শ্রমিকের হাতে কিছু টাকা দিয়ে বলছিল, ভাই টাকা নিয়ে আপনি এখান থেকে চলে যান। তাদের মধ্যে কথোপকথন চলছিল। একটা পর্যায়ে আমরা বুঝতে পারলাম না ছেলেটি তার পকেট থেকে কি যেন বের করছিল। বের করে বারবার ওই লোকের কাছে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু লোকটি নিতে চাইল না। কিন্তু অতঃপর সে লোকটি সেই ছেলেটির কাছ থেকে কিছু একটা নিয়ে সে ভ্যানটা নিয়ে ওখান থেকে চলে গেল। ছেলেটি হঠাৎ মাথায় হাত দিয়ে এদিক সেদিক দেখছিল। হঠাৎ করে আমরাও বুঝতে পারলাম না যে এখানে কি ঘটে গেল। ছেলেটি চারিদিক এদিক সেদিক করে কি যেন খুঁজছিল। ছেলেটি চারিদিক ভালো করে দেখে আবারও সেই ইটভাটার সেই মুখের দিকে গেল। কিন্তু অতঃপর একটা জিনিস খেয়াল করতে পারলাম যে কোথা থেকে যেন এক ছেলে এসে ফুসকি দিয়ে কিছু একটা দেখছিল। তারা দুজন সেই ভিতরেই তো ছিল। ছেলেটি সেই মুখের দিকেই ধীরে ধীরে এগিয়ে আসছিল। সে একটা পর্যায়ে ইটের আড়াল থেকে সেই ইটের ভাটার মুখ থেকে কিছু একটা দেখছিল। হঠাৎ সে মাথায় হাত দিয়ে কিছু একটা বলছিল। বলার পরে সে হয়তো কাউকে ডাকতে গেল। একটা পর্যায়ে দেখতে পেলাম ছেলেটি বেশ কিছু মানুষ ডেকে নিয়ে আসলো। ডেকে নিয়ে এসে যেখানে সেই ছেলে এবং সেই মেয়ে ঢুকেছে সেই জায়গায় কাছে চলে আসলো। সে এসে সবাইকে দেখাচ্ছিল যে এখানে এর ভেতরে লোক আছে। সবাই মিলে তাদেরকে বের করার জন্য গেল। একটা পর্যায়ে সেই ছেলেটিকে বের করে নিয়ে আসলো। তারপরে সেই মেয়েটিও বেরিয়ে আসলো। সেই ছেলেটিকে জিজ্ঞাসা করলো যে এখানে কেন? তোমরা যদি বিবাহিত হও তো এখানে তো থাকার কথা না। একটা পর্যায়ে সবাই মিলে তার পকেট চেক দিল এবং কি সবাই মিলে সেই ছেলে এবং সেই পরকীয়া করা মেয়েটিকে নিয়ে যাচ্ছিল। এরকম বিষয়বস্তু থেকে অবশ্যই সবাই সাবধান থাকবেন। একটু ভুল, একটু অসতর্কতার জন্য অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে।